শাশুড়ির বাবার বাড়ি যেটা আমার নানা শ্বশুরের বাড়িতে আমরা বেড়াতে আসছি। এত এত শিং মাছ পড়ছে যে আমরা এখন খুব পেরেশানি আছি। এটা আমার দিকে তাকায় আছে। তো সকালে আসলাম, রাত্রে নিয়ে যাবো। আমার তো বেড়ানোই হইল না। মেন ডেক সেটের ভাবি এইটাই। মামা নাই, নিজের মামাকে অনেক মিস করি, অনেক আদর করতো আমাকে। আজকে খালি বাসায় এসে ঘুরে যেতে হইতেছে। আমি তো খাইছি তোমার জন্য। আমার জন্য চুরি করবে নাকি? এখন এই গাছে তো উঠা আমার পক্ষে সম্ভব না। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জেওয়াল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে চলে আসছি বিক্রমপুর মুন্সিগঞ্জে আমার আব্বুর নানুর বাড়িতে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা পুকুরে গোসল করব, মাছ ধরবো, প্লাস হচ্ছে আমরা এখানে বিক্রমপুরে মজাদার মজাদার আম হয় আমের সিজনে। আর আপনারা তো জানেনই আমার আম্মু হচ্ছে কালেকশন আপা। তো যদি আমের সিজনে কালেকশন না করে তাহলে কি হয় নাকি? সো সেটা নিয়ে আজকে আমার ইন্টারেস্টিং ব্লগটা। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। যাচ্ছি এখন মাছ ধরতে জসিম চাচুর পুকুরে, তাই না? মাছ পাবো আমরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মাছ তো আছে। দেখে আজকে আমরা যে রেডি হয়ে আছি, এখন আমরা মাছ ধরবো এখান থেকে। জসিম যে আমাদেরকে দাওয়াত দিল কি জানো, এই পুকুরের মাছ ধরার জন্য। এটা আমি দেখতেছি খাল। সো গাইস, এখন দেখি আমরা নামবো, দেখি মাছ পাই কি পাই না। সো এটা নামার পরে দেখা যাবে। তো আমি আসছিলাম হচ্ছে অন্য একটা ড্রেসে, বা মাছ ধরবো দেখে এখন আরেক ড্রেস পরে ফেলছি। আর আমি ইচ্ছা করে আরেকটা ড্রেস এক্সট্রা নিয়ে আসছিলাম এই পানিতে নামার জন্য শুধুমাত্র। তো ইনশাল্লাহ অনেক মজা হবে। হ্যাঁ গাইস, এই সাইডটা অনেক সুন্দর। আমি ছবি তুললাম এখানে। এই পোশাকে থাকলে কাজ হবে না, এখন নর্মাল পোশাক পরে এই মাছগুলো সংগ্রহ করতে হবে। মাছ না পাইলে কিন্তু আপনার খবর আছে। রামাজাউল্লাহ ও মাছের অভাব নাই। আরেকটা বল বা এটা ইলে হোগা ভাইয়া, ওর বোঝে না, ওর দুষ্ট পোলা ভাই বোঝে না। ওই মাছটা ও এই যে। হ্যাঁ ভাইয়া, তাহলে দেখেছেন, এই যে দেখেছেন মাছ ভিতরে চলে যায়। এই দেখেছেন ভাই, এই যে শিং মাছ কাটা খেলে তো পা এই দেখেছেন। এই যাচ্ছ বলান দেবো ভাই, কোন উপরে মাছ ঘুমায় রয়েছে ভিতরে। আপনি এত উত্তেজিত কেন? ভাই আমি এখন অনেক উত্তেজিত, কারণ এত মাছ পড়ছে আমাদের, এত শিং মাছ পড়ছে যে আমরা এখন খুব পেরেশানি আছি কিভাবে এই মাছগুলোকে আমরা আয়ত্ত করতে পারবো। কথা বলছেন? আর আমি হলো ওদের সর্দার, ওরা বুঝবে না, ওরা তো নতুন মানুষ, ওদেরকে ধমকি দিয়ে রাখতে হবে। খাইবা তুমি? খাইতে থাকো। তোমার লেগে ভর্তা বানাই দিমুনি, খাও। আম পারলাম একটু, অনেকদিন পরে গ্রামে আসছি। আর আমের সিজনে ফার্স্ট গ্রামে আসলাম। আর বিক্রমপুরে এসে এখন আম পারলাম, অনেক ভালো লাগতেছে। আর এই যে আমার দাদা, তো প্রতিবার আসলেই দাদা আমাকে আম গিফট করে, তো ধন্যবাদ। আমি তো খাইছি তোমার জন্য। আমার জন্য জসিম যে আমাদেরকে ঢাকার থেকে আনাইলো মাছের জন্য, মাছ কি কিছু পাইছে? শিং মাছ সব দেশি। যেটুকুই পাইবা না পাই ভালো মাছ। হ্যাঁ, দেশি মাছ, শিং মাছ, তারপরে টাকি মাছ আছে, কই মাছ আছে, আর একটা দেখলাম শোল মাছ পাইছে অনেক বড়, কত বড়। ওইখানে যে তোমার দাদুর নানা নানির কবর, ওটা কি একটু ফুটেজটা নিছো? হ্যাঁ নিচ্ছি, দাদুকে দেখাবো এটা। সো গাইস, ওদের টিউবগুলো অনেক সুন্দর, ওরা যেভাবে গোসল করতেছে, হ্যাঁ আমাদেরও নেমে যেতে মন চাইতেছে, একটু দেখেন। কিন্তু পানি অনেক গভীর। শাশুড়ির বাবার বাড়ি যেটা আমার নানা শ্বশুরের বাড়িতে আমরা বেড়াতে আসছি। এখানে আমার মামি শাশুড়ি আছে, ওনার সাথে দেখা করব। পুরো গ্রামটা ঘুরে বেড়াচ্ছি, আমার কাজই হচ্ছে এটা। এখন চলেন আপনাদেরকেও দেখাই। নতুন ব্লগার গাইস, এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের নতুন blogger আমি নতুন আমাদের। ব্লগার না, আমি আমার তো পুরাতন। অনেক কিছু মনে হইতাছে গাইস। কি মনে হইতেছে বল, বল কি মনে হইতেছে? কালেকশন আপা। এখন এই যে আমার মামি শাশুড়ির গাছের আম, দেখি এখান থেকেও কিছু কালেকশন করা যায় কিনা। বাবা করো। আমাদের যে নিজাম মামা, তার বাসা, কিন্তু তার মামি বাসায় নাই। আর মামা তো অনেক আগেই মারা গেছে।
এখন তার কাছে কিছু আম আছে, কিন্তু চুরি করবে নাকি? এখন এই গাছে তো উঠা আমার পক্ষে সম্ভব না। তুমি অনুমতি ছাড়া কিভাবে পারবে? মামি আমাকে অনুমতি দিয়েই রাখছে, বলছে যখন আসবা তখনই পারে। এটা তো একটা খাঁটি মিছা তো কইলা। কোনো মিছা কথা বলি নাই। আমি যদি পুরা গাছে থেকে সব আম নিয়ে যাই তাও মামা কিছু বলবে না। না বলবো না। হ্যাঁ, যে 2টা চোর নিয়ে আসছি ঢাকা থেকে। এগুলা কি চোর? হ্যাঁ, এই 2টা গাছে তো করে দিব। আমার বডিগার্ড, এরা আমাকে কালেকশনে হেল্প করে। আসলে তো এখন আমরা আসছি হচ্ছে ফাহিম চাচুদের বাসায়, বাট ওরা বাসায় নেই, ওরা গেছে আমাদের বাসায়, আমরা আসছি ওদের বাসায়। তো এখন ঢাকায় গেলে আবার ওদের সাথে দেখা হবে কালকে। আর অনেক গরমের ভিতর আমাদের দিয়ে কষ্ট করে কালেকশন করাইতেছে। কি করব? তোমার আছে? গাইস, কবুতর খাঁচার থেকে বের হয়ে গেছে। আর এগুলো হচ্ছে গোল্লা কবুতর। এটা আমি একটা আনছিলাম জোড়া দেওয়ার জন্য, পরে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, আবার চেঞ্জ করে ফেলছি। জায়গা নিলে আমার ঘরে দেখতে চুরি করাইবো। এটাও কি কালেকশন করবো? অনেক ঢাকায় যে সব পাউন যায়, আহেন আপনি আহেন। এটা আমার দিকে তাকায় আছে। লে লো। এটা তাকায় নাই, আপনার দিকে তাকায় নাই। এটা এই বাবুর বউ, বাবুর বউ, পেঁপেটা তো আমার দিকে তাকায় আছে, নিয়ে নিব নাকি? নাও নাও। আমার মাইন্ড না, তুমি একটু গিফট করলে ভালো হয়। আসো একটু কাছে, নাহলে আবার আমার চোর বানাইবো না। পাকবো নাকি এটা? হ্যাঁ পাকবো। ঢাকা রেখে দিলে পাকবো নাকি? মামা নাই, নিজাম মামাকে অনেক মিস করি, অনেক আদর করতো আমাকে। আজকে খালি বাসায় এসে ঘুরে যেতে হইতেছে, খুব খারাপ লাগতেছে। আমার গাছের থেকে লেবুও পারতে বলছে, কিন্তু আমি এত ছোট ছোট লেবু দেখে পারলাম না। এগুলো বড় হোক, পরে আবার আসবো। সো গাইজ, আমরা এখন এই আমার একটা দাদা বাসা থেকে এখন যাচ্ছি হচ্ছে ওই পুকুরের কাছে। আবার এখন রোদের তাপটা একটু কমছে, আবার 2টা-3টার দিকে বেড়ে যাবে। এখন মাত্র 11টা বাজে। আর এখন এই যে কাঠটি ধরাই দিচ্ছে আমার আম্মু, কালেকশন এখানে পেঁপে, কালেকশন ভাবি। ইমানের কাঁধে হচ্ছে আম। তো এখন আমরা চেয়েছিলাম পুকুরে নামবো, বাট পুকুরে নামতে পারি নাই, কজ হচ্ছে ওখানে শিং মাছ আর কই মাছের কাঁটা আমার পায়ে একটু হালকা লাগছিল, এটাতে অনেক জ্বলছে। যদি আল্লাহ না করুক ভিতরে ঢুকে গেলে আমার আজকের দিনটা মাটি। আর আজকে আমার একটা অলরেডি ব্লগ আছে, এটা হচ্ছে এমকের অ্যাগ্রো ফার্মে, তো ওখানে আমার চাইতে হবে। তো আল্লাহ বাঁচিয়েছে, এক সেট কাপড় নিয়ে আসছিলাম, না হলে তো আর আমি পুকুরে নামতে পারতাম না। তাও তো এটা ময়লা টয়লা হয়ে গেছে, এইটা মানে ড্রেসটা আনছিলাম দেখে এখন এটা ময়লা হয়েছে, নাইলে যেটা পরে আসছিলাম ওইটাই ময়লা হয়ে যেত। আর মেবি এখন হচ্ছে এই পুকুর থেকে আমরা যাব হচ্ছে আরেকটা পুকুর আছে, ওইটাতে গিয়ে গোসল করে দেন আমরা একটু রেস্ট টেস্ট নিব। বিউটি দাদুর বাসায় যাব, এখানে হচ্ছে আমার আব্বুর নানুর বাসা, সব রিলেটিভস এখানে আসলে অনেক ভাল লাগে। গাজীপুরে থেকে এখানে বেশি ভালো লাগে, কজ এখানে সব রিলেটিভস। আর আমরা শুক্রবারে আবার গাজীপুর যাচ্ছি, এখন খালি বেড়ানোর উপর আছি। এখানে আছে হচ্ছে আমাদের ইমরুল। কালেকশন ভাবি ধরাই দিছে, দেখছো ইমরান, বিক্রমপুরের ভিউটা কি সুন্দর, আশেপাশে খালি সুন্দর, খেয়ে কিন্তু থাকছে। পিছের বোঝাটা কিন্তু সুন্দর না। এটাই সত্যি কথা এটা। তো এই যে এখানে প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প কিছু বাকি। এখন সবাই মাছ টাছ ধরতেছে। আর ইমরান আমি চেয়েছিলাম এটা মাছের কাঁটা খাওয়াবো, বাট পারলাম না, নিজে খায় গেছে গা। আমি খেয়ে গেছি। গেছে এখনো মাছ ধরা শেষ হয় নাই, সেই 1-2 ঘন্টা হয়ে গেছে। জসিম আমার ঢাকা থেকে মাছ দিবে বলে আনছে, এখন সে আমাকে বলতেছে মাছ তো পাই নাই, তাহলে এখন ও আমারে কি দিবে আর ওই বা কি নিব? হ্যাঁ জসিম, ও মাছ দিতে না পারলে ও এখন আমার বাজার থেকে মাছ কিনে দিবে। ও আমার ঢাকা থেকে আনাইছে মাছ দেওয়ার কথা বলে। চল, তো আমরা বিক্রমপুরে আসছি, ওনাকে এখন একটা ফুল প্লাস কোন আইসক্রিম এটা গিফট করতেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়াও সব যাবো কত? এই এটা কি কালেকশন করবো? না না না, এটা করা এটা কি অন্যের গাছ? অন্যের গাছ, ও, যা দেহ তাই কালেকশন করতে মন চায়। হ্যাঁ, মরিচটা তো নিতে চাইছিলাম, ক্ষেতটা কত সুন্দর। গ্রামে আসলে 2-3 দিন না থাকলে কি হয়? তুমি আসছো, সকালে আসলাম, রাত্রে নিয়ে যাবা। আমার তো বেড়ানোই হইলো না। এখন কোথায় যাচ্ছে? এখন আমরা যাচ্ছি পুকুরে গোসল করতে। গাইজ, এখন আমরা গোসল করতে যেতেছি, আর অনেক রোদ, এই কারণে একটু মাথার নিচে আর কি, মাথার উপরে আর কি একটু ছায়া দিচ্ছে। আসলে রোদে মাথা খারাপ হয়ে গেছে, আর এখন একটু পানিতে চুবা থাকলে অনেক শান্তি পাবো।
ধান কি তাহলে গরমের মধ্যে পানি থেকে চুপবা? হ্যাঁ, আর ওই যে আমাদের আরো পিকুলিয়ার লোকজন আসতেছে যারা অনেক মজা করে, আমার চাচ্চু, তো ওই যে বাবু চাচ্চু আসতেছে। বুঝছেন বড় ভাই, কি হইছে? কিচ্ছু হয় নাই, যা হনের সব দোষ হলো এখন। এই আনারসটা একাই খাইতেছো? কি কারণে গিয়ে দেখি 2 পিস কেক পড়ে রয়েছে খাটের মধ্যে, 2 গ্লাস কোক পড়ে রয়েছে, দোনোটা খাইয়ে পড়ছি। এখন আমার লাগে একটু রাখলাম না। তাহলে আমরা এক সপ্তাহ থাইকেই যাই, বাবু ভাইয়ের বাসা, আলিম ভাইয়ের বাসা, আজাদ ভাইয়ের বাসা, মনিম ভাইয়ের বাসা। একদিন করে থাকলেও তোমার 7 দিন লাগবে ইনশাআল্লাহ, না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর গ্রামের যা আছে একটা আমার করে জন্য কাজ অনেক করলাম। কষ্ট করে আবার আনারস কিনে আনছে, কি দরকার ছিল? আরে ভুল করছি তো, আনারসগুলো চিল্লা আনতাম, ডান্ডির মধ্যে ধরে কামড়া এটা তো খাইতাম। কথাই ছিল, আপনি এই তো important আনলেন না, হইতো। বোরে নিয়ে একা একা খাবেন না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ খাওয়া হবে। তো এখানে একটা বাবু পাইছি, ও আবার ইংলিশে ছাড়া কথা বলে না, ঠিক আছে? ওর বড় ভাই ওরা বলতেছে বাসা যাও, বলে নো, হ্যান্ডশেক। আরে হ্যান্ডশেক না, না হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। বলেন কি বলতে? এখন আপনাদের খাবারের ব্যবস্থা হয়েছে, থাকার ব্যবস্থা তো হয় না। ছবি তুলছেন? তার জন্য আপনাদের জন্য, জনগণের জন্য একটা যে ব্যবস্থা করা হয়েছে। এই ওপেন প্লেস রাত্রে বাসায় খাবেন, দিনে বাসায় খাবেন, রাত্রে এসে এদিকে শুয়ে থাকবেন ও ঠিক দক্ষিণা আছে, বাতাসে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি সব জায়গায় আছেন? সো গাইস, আমরা এই গরমে এখন পুকুরে যাচ্ছি সবাই মিলে গোসল করতে। সামনে এক গ্রুপ গেছে, এখন আমরা আরেক গ্রুপ যাচ্ছি। আরে ওরা নামে গেছে, আমার আর সহ্য হইতেছে না। গাইস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস এই পিছনে সুন্দর একটি পুকুর, এখন গিয়ে ঠাস করে একটি লাফ দিব। এটা কোন ভাবির কথা বলতেছে? তার তো অনেক না, না। বান্ধবী ছিল। এই মেন ডেক সেটের ভাবি এইটাই। জানলে জন্য কই কিছুদিন পর পর 10 ইঞ্চি স্পিকার চেঞ্জ হইতো। মগবাজার থেকে গাড়ি দিয়ে নিয়ে এখন আসে। এই পুকুরের নাম কি এটা কও? এই পুকুরটার নাম মিয়াবাড়ি খাজুর গাছ বাগান। তো গাইজ এখন আমরা পুকুরে নামতেছি, আর অনেক এক্সাইটেড এই গরমের ভিতর পুকুরে নামতে। আর পিছনে সবাই আছে, তো এখন অনেক মজা করবো পুকুরে নেমে। আর ইমরানকে কিন্তু চুবাবো। কি সুন্দর মোবাইলের দোকান, চাইলে ডুবামু। আমি ফেলাই দিছি। বাচ্চা এই দুটা কিন্তু সাঁতার জানে না। এই অনেক শান্তি তো গাইজ, এখন আম্মুর এটা চুবাবো। লেটস গো। খবরদার ভাই, তুমি আমার পেপে চুরি করছো। পেঁপে চুরি করছে। তুমি আমার পেপে করছো, এই সুদে আসলে একটা হবে অবশ্য। ভদ্রতার খাতিরে একটা সত্যি করে করো, কে আমার পেপে কেন ধরছো? তোমার পেঁপে ভাই আপনার অনুমতি নেননি ভাই? অনুমতি নেয় না, এখানে চোরের সাজা কি হইতে পারে? আমরা পানিতে চুবাই ছেড়ে দিছি, হ্যাঁ। হ্যাঁ, আমরা এখানে মহিলা চোর ধরে নিয়ে আসছি। ও শুধু তাই না, মাঝে মধ্যে আমার বড় ভাইয়ের বউ আছে, ওই যে ওইখানে, ওই যে দেখা যাচ্ছে বিশ্ব সুন্দরী দিনা, ওকে একটা চোর দিব, পেঁপে চোর। তুই যদি দেখা যাক দিতে কি পারো, কথা পরে হয়। আমি 10 টাকা দিই। খবরদার গায়ে হাত দিলে তোমার খবর আছে। এটা হচ্ছে পেঁপে চুরির সাজা। এখন তো মানে দেবো। আমারে বলে দিবা, আমি শিওর কত। 1 2 3 4 আমি কই ভাই? এই এই ছিটেন, আমি কই? হারাই গেছে। আপনি কই? আমি তো নিজেও জানি না আমি কই। আমরা একসাথে একটা ডুব দিই সাঁতার। রেডি? গরমের ভিতরে আসছি
ঠান্ডার জন্য পানিতেই পানি অনেক গরম। এখন আমরা সুইমিং পুল বিক্রমপুর সুইমিং পুলে আসছি। হ্যাঁ একটা বাবু একটু বড় সাইজ হয়ে গেছে। ভুল করছো তুই তো রান্না দেওয়া চাইছিস মানে রেডি রেডি 1 2 3 ওই যে ও ফার্স্ট হয়েছে আর কয়জন আছে ভিতরে? আর কয়জন আছে এই যে আছে তো আরো আল্লাহ এরা দুইজন এই দুইজন তো ভালোই পারে চড়ে উঠাও। ঠিক আছে? ওইটার উড়া এটার উড়াও ও তুমি ফার্স্ট হইছো ফার্স্ট আমি ফার্স্ট কতক্ষণ তোমরা যেহেতু প্রচন্ড গরম বইসা থাকো চুপচাপ আমার কয় নাতিন আর আমি একই সাইজ। কেউ যদি ডাকে যে খালা বা কিছু কয় আমি বয়স হয়েছে নাকি আর নানি হয়ে গেছে। শোনো ওই বাড়িটা নাকি ভূতের বাড়ি, এটা একটু ভিডিও করছো? ভয়ঙ্কর ভূতের বাড়ি। প্রচুর ওরা মজা না, কিছু খাইতে পারতেছে না। এনজয় তো করতেছে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবেন আর 50 টাকা হইতে বেশিক্ষণ লাগে না, আমাকে বেশি দিন আসলে লাগবে না। বাবা রে বাবা প্লিজ আমাকে আসলে সবাই বলে তুমি মানুষ দেখলে লজ্জা পাও, কথা বলতে পারো না। ইমরানও বলে কি ভাই তোমার আজকে লটটা সুন্দর হয়নি, তুমি মানুষ দেখে কথা বলতে পারো না। হ্যাঁ নিজে মানুষ দেখে সাবস্ক্রাইব হবে না হইছে কিছুই বলতে পারতেছে না, এলোমেলো। ছেড়ে দে সো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। এন্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।